আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুকটি টেস্টি চ্যানেলের পক্ষ থেকে। বলুন তো কেমন হয় যদি একটি কেকের মধ্যে দুটি ফ্লেভারের স্বাদ পাওয়া যায়। কেউ চায় ভ্যানিলা, আবার কেউ চায় চকলেট। এরকম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চকলেট এবং ভ্যানিলা ফ্লেভার দুটি পাওয়া যাবে এই কেকে। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে আপনারা নামিয়ে নেবেন। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো একটা হ্যান্ড বিটারের সাহায্যে 1/2 কাপ চিনি দিয়ে প্রথমে লো স্পিডে 2 থেকে 3 মিনিট বিট করে নেব। তারপর হাই স্পিডে আবারও 2 থেকে 3 মিনিট বিট করব। বিট করতে করতে যখন ডিমের হলুদ কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদাটে কালার হয়ে আসবে, অর্থাৎ এরকম ফোমি টেক্সচারে চলে আসবে, তখন এই পর্যায়ে বিট করা বন্ধ করে দেব। তারপর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন আর রান্নার তেল দিয়ে দিব 1/3 কাপ। তারপর আমি 30 সেকেন্ডের জন্য বিট করব। শুধুমাত্র 30 সেকেন্ড বিট করলেই হবে, তেল দিয়ে বেশি বিট করা যাবে না, তাহলে কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি এখানে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো নিব। এখানে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ ময়দা এখানে নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। তারপর একটু মিশিয়ে নিলাম। মেশানোর পর আমি এই ময়দাটাকে দুবারে মিশিয়ে নেব। একবারে মেশালে অনেক সময় দেখা যায় দলা পেকে থাকে, তো আমি 2 বার এভাবে চেলে চেলে মিশিয়ে নেব। তো এইভাবে ভালোভাবে আলতোভাবে মিশিয়ে নিলাম। তো ব্যাটারটা আমার কাছে মনে হচ্ছে একটু ঘন, তাই আমি এখানে দুধ অ্যাড করব। লিকুইড দুধ, ঠান্ডা তরল দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তো দুধটা আমি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম হবে। তারপর আমি ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগে আমি কোকো পাউডার দিয়ে দিব 1 টেবিল চামচ। তো কোকো পাউডারটাকে অবশ্যই চেলে দিতে হবে। তো কোকো পাউডারটা চালনির সাহায্যে ভালো করে চেলে দিয়ে দিচ্ছি। এখন দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দলা পেকে না থাকে। কোকো পাউডারটা দেওয়ার পর যদি দেখেন যে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তাহলে একটু লিকুইড দুধ দিয়ে দিতে পারেন। তো আমার কাছে যেহেতু আগে আমি দুধ দিয়েছিলাম, সেজন্য ব্যাটারটা আমার ঠিকই আছে। তারপর একটা আমি 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ড নিয়েছি, সেটাতে তেল ব্রাশ করে আমি লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি। তারপর এখানে ভ্যানিলা ফ্লেভারের যে ব্যাটারটা আছে সেটা দিয়ে দিলাম। তারপর কোকো পাউডারটা, মানে চকলেট ফ্লেভারের যে ব্যাটারটা আছে সেটা দিয়ে দিলাম। তো এভাবে একবার ভ্যানিলা ব্যাটার, তারপর আবার চকলেট ব্যাটারটা দিয়ে পুরো ব্যাটারটা আমি কেকের মোল্ডে দিয়ে দিব। সবটুকু ব্যাটার দেওয়া হয়ে গেলে আমি একটা কাঠি দিয়ে এভাবে কুটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেই রাখতে পারেন, তাহলে জ্যাবরা কেক বা মার্বেল কেকের মতো হয়ে যাবে। তো এইভাবে একসাথে মিশিয়ে দিচ্ছি যাতে চকলেটের ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ভ্যানিলা ব্যাটারটা উপরে থাকে। তারপর হালকা ট্যাপ করে নেব। এখন এটা আমি চুলায় বেক করব, সেজন্য আমি আগে থেকেই একটা সিলভারের হাঁড়ি প্রিহিট করে নিয়েছিলাম। এখন কেকের মোল্ডটা দিয়ে কেকটা বেক করব 25 মিনিটের মতো। তো এই সময় চুলার আঁচটা লো হিটে থাকবে। তো ফিরে এলাম 25 মিনিট পর এবং কেকটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তো উপরটা দেখতে পাচ্ছেন আমার অনেক সফট হয়েছে। কেকটা চুলা থেকে নামিয়ে আপনারা উপরটা ঢেকে রাখবেন, তাহলে উপরের দিক থেকে ড্রাই হয়ে যাবে না, কেকটা ভীষণ সফট থাকবে। তো আমি এখন একটা নাইফ দিয়ে চারিদিক ছাড়িয়ে নিচ্ছি। তারপর মোল্ড আউট করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর যে কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কেকটা, খুবই সফট এবং খেতেও খুবই মজা। উপর থেকে ভ্যানিলার এবং নিচ থেকে চকলেট। একই ব্যাটারে আপনারা এই কেকটি করে নিতে পারবেন। একই ব্যাটারে 2টি ফ্লেভারের স্বাদ পাবেন, উপর থেকে ভ্যানিলা ফ্লেভার এবং মাঝখান থেকে নিচ থেকে চকলেট ফ্লেভারের। এই কেকটা বাচ্চা বড় সবার কাছেই পছন্দের। তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর যদি ভালো না লেগে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।